এক দুই তিন যে গানের তালেই মোহিনী হয়ে উঠেছিলেন বলিউডের ধাক ধাক গার্ল খ্যাত মাধুরী, যার এক হাসিতেই কুপকাত বলিউড সহ পুরো বিশ্ব। লাস্যময়ী এই অভিনেত্রী ৫৭ পেরিয়েও এখনও যেন সৌন্দর্যে দিব্যি হার মানাতে পারেন যে কোনো বলিউড তারকাকেই। ক্যারিয়ারের শুরুতে মাইক্রোবায়োলজিস্ট হওয়ার আকাঙ্ক্ষায় বিএসসিতে মাইক্রোবায়োলজি বিষয়ে কোর্স শুরু করেন, কিন্তু ৬ মাস পরই পড়াশোনা বন্ধ করে চলচ্চিত্রে পূর্ণকালীন ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন। ১৯৮৪ সালে নাট্যধর্মী সিনেমা অবোধ এর হাত ধরে বলিউডে অভিষেক হয় মাধুরীর। অভিনয় ছাড়াও তিনি প্রশিক্ষিত নৃত্যশিল্পী। বলিউডে প্রায় ৩ দশকে অভিনয় করেছেন ৭০-এর বেশি সিনেমায় এবং ৬টি ফিল্মফেয়ার পুরস্কার সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। ১৯৯০ ও ২০০০-এর দশকের শুরুতে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীও ছিলেন তিনি। ২০০২ সালে সঞ্জয় লীলা ভানশালীর দেবদাস ছবিতে শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে নিজের অসামান্য অভিনয় শৈলী ও অপূর্ব দক্ষতার জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী পুরস্কার লাভ করেন। অভিনয় ক্যারিয়ারে ৬টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। ২০০৮ সালে তাকে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতেও সম্মানিত করা হয়। ১৯৯৯ সালে শ্রীরাম মাধব নেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাধুরী। বিয়ের পর বড় পর্দা থেকে দীর্ঘদিনের বিরতি নেন মাধুরী। মুম্বাই থেকে উড়াল দেন লস অ্যাঞ্জেলসে। মাধুরী জানান, তিনি তার সবটুকু দিয়ে জীবনের এই বিশেষ অধ্যায়কে উপভোগ করতে চেয়েছিলেন। আমার জীবনসঙ্গী একজন কার্ডিওভাস্কুলার সার্জন। সে ভোর ৫:৩০টায় বেরিয়ে পড়ত, আর তার আগেই আমি নাস্তা রেডি করতাম। একসঙ্গে সকালের নাস্তা সারতাম। তারপর ও বেরিয়ে পড়লে আরেকটু ঘুমিয়ে নিতাম। আমি আমার জীবনের প্রতিটি মিনিট উজাড় করে বিবাহিত জীবনকে অনুভব করতে চেয়েছি। বহু বছর প্রবাসী থেকে ২০০৬ সালে স্বামী ও ২ সন্তান সহ মুম্বাইয়ে ফিরে আসেন এবং ২০০৭ সালে আজা নাচলে সিনেমায় অভিনয় করেন। তুমুল জনপ্রিয়তার পর নিউ ইয়র্ক টাইমসে তাকে গভীরভাবে মূল্যায়ন করে প্রতিবেদন লেখা হয়। তিনি অর্থাৎ মাধুরী এখনও তা দেখাতে পারেন। ২০১৪ সাল থেকে এই অভিনেত্রী ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে শিশুদের অধিকার ও শিশুশ্রম বন্ধের জন্য কাজ করছেন। ফারজানা লিনা, সময় সংবাদ।